আগামী 20শে অগাস্ট প্রেসিডেন্ট ইলেকশন হতে যাচ্ছে। তো সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমাদের সংবিধানের ধারা অনুসারে 48 ধারায় বলেছে যে প্রেসিডেন্ট এমপিদের দ্বারা নির্বাচিত হবেন। সেই সংবিধানের 70 ধারায় বলেছে যে এমপিরা পার্টি লাইনের থেকে ভোট দিতে হবে, অর্থাৎ পার্টি যে দিকে ভোট দেয় সেটা বিল, লেজিসলেশন বা যে কোনো জিনিস। তো সেটা অনুসারে আমাদের চিফ হুইপ বলেছিলেন যে এমপিরা যদি পার্টি লাইনের এগেনস্টে ভোট দেন তাহলে ওনাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তা আমি বলেছিলাম যে 70 অনুচ্ছেদে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা পার্টিকুলারলি রেফার করা নাই। তা আমি এটা সাজেস্ট করেছিলাম যে কোনো একজন আইনজীবী বা বুদ্ধিমান লোক যদি হাইকোর্টে একটা রিট করেন যে সত্যি সত্যি সংবিধানের আর্টিকেল 70 প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অ্যাপ্লাই হবে কি না, মানে কোনো এমপি যদি পার্টি লাইনের এগেনস্টে বিরুদ্ধে ভোট দেন তাহলে এমপি পদ যাবে কি না, সেটা হাইকোর্টে একটা রিট করলে সেইটার একটা সুরা হতে পারে। তো ইটস এ বিগ কোইন্সিডেন্স। পত্রপত্রিকায় দেখলাম যে এক ভদ্রলোক সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যি অলরেডি একটা রিট করেছিলেন হাইকোর্টে, এবং আজকে খবরে দেখলাম সেই রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তবে উনি যেটা পত্রিকায় দেখলাম ওনার রিটের গ্রাউন্ড ছিল যে আর্টিকেল 70 বৈধতা নিয়ে এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে তফসিল ঘোষণা করেছে সেটা বাতিল করার জন্য। তো কী কারণে খারিজ করে দিয়েছে সেটা আর পত্রপত্রিকায় লিখে নাই। তবে আমার যেটা ধারণা ওনার রিটের গ্রাউন্ডটা বেশি স্ট্রং হয়নি, যদিও আমি গ্রাউন্ডটা দেখি নাই, কিন্তু উনি যেহেতু আর্টিকেল 70 বৈধতা নিয়ে করেছেন, এখানে তো আর্টিকেল 70 বৈধতায় কোনো অসুবিধা নেই। আমরা যেটা চ্যালেঞ্জ করতে চাচ্ছিলাম যে আর্টিকেল 70-তে বলা আছে যে এমপিরা পার্টি লাইনে ভোট দিবেন, কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনের সময় এমপিরা পার্টি লাইনে ভোট দিতে হবে কিনা সেই জায়গাটাই হচ্ছে মেইন প্রবলেম। কারণ সংসদে এমপিদের দ্বারা যখন প্রেসিডেন্ট ভোট হয় তখন স্পিকার প্রিজাইড ওভার করেন না, সভাপতিত্ব করেন হইল ইলেকশন কমিশনার। তো এতে বোঝা যাচ্ছে যে সংসদে যে ভোটটা হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেটা আসলে রেগুলার সংসদ অধিবেশনের মতো না। তো ফলে ওই যে আর্টিকেল 70-তে বলা আছে এমপিদেরকে পার্টি লাইনে ভোট দিতে হবে, নাইলে ওনাদের এমপি পদ চলে যাবে, তো সেটা অ্যাপ্লাই নাও হতে পারে। তো সেই জন্যই বলেছিলাম রিটটা করতে, এটা ক্লারিফাই করার জন্য যে আর্টিকেল 70 প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অ্যাপ্লিকেবল হবে কি না। তা আমার ধারণা সুপ্রিম কোর্টের যে আইনজীবী রিটটা করেছেন ওনার গ্রাউন্ডটা ঠিক হয় নাই। উইথ ডিউ রেসপেক্ট, কেন ঠিক হয় নাই? উনি বলেছেন যে আর্টিকেল 70-র বৈধতা নিয়ে, আর্টিকেল 70-র বৈধতায় কোনো অসুবিধা নেই, ক্লারিফাই করতে হইতো যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা, এবং না হলে এমপিরা স্বাধীনভাবে তার পছন্দের যে কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে ওনার রিট করতে হইতো। উনি একটু উল্টা রিট করেছেন। তো এই ভদ্রলোক পত্রিকায় দেখলাম 2018 সনেও রিট করেছিলেন আওয়ামী লীগের আমলে, সেটাও খারিজ হয়ে গিয়েছে। তা আমার মনে হচ্ছে ওনার রিটের গ্রাউন্ডটা ঠিক হচ্ছে না। তো এখন হয়তো বলবেন যে ভাই আপনি আবার এত বুঝবেন কেমনে। তো তাও একটুখানি জাস্টিফাই করি। আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিপিএ, আমাদের আইন বিষয়ে বেশ খানিকটা দক্ষতা আছে, অর্থাৎ আইন বিষয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হয়, সেজন্য আইনি দিকটা কিছুটা আমরা বুঝতে পারি, যদিও লয়ারদের মতো অতটা নয়, কিন্তু উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তা আমার ধারণা ওনার যেভাবে খারিজ করে দিয়েছে সেটার লক্ষণ দেখে, এবং উনি যে শিরোনাম পত্রিকায় দেখলাম যে আর্টিকেল 70-র বৈধতা নিয়ে উনি রিট করেছেন, এটাই গ্রাউন্ডটা ঠিক হয় নাই, নাহলে একটা ক্লারিফিকেশন পাওয়া যেত। যদি উনি সেটা না করে শুধু আর্টিকেল 70 প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অ্যাপ্লাই হবে কি না সেটা করতেন, কারণ দেখিয়ে যে এটা আসলে সংসদ অধিবেশন না, এটা কোনো বিল পাস করা না, এটা কোনো লেজিসলেশন পাস করা না, সংসদে স্পিকার এই অধিবেশনটা প্রিজাইড ওভার করবেন না, করবে ইলেকশন কমিশনার, মানে হচ্ছে শুধু নর্মাল ভোট হবে, এমপিরা একজন প্রেসিডেন্ট ইলেক্ট করবেন, এরকম একটা গ্রাউন্ডে যদি করতো তাহলে হাইকোর্টের থেকে
এই রিটটা খারিজ করার আগে ওনাদেরকে একটা ক্লারিফিকেশন দিতে হইতো, সেটাই মিস করলাম। যাই হোক, তবে আমার কাছে মজা লেগেছে যে আমি সাজেস্ট করেছিলাম একটা রিট করলে ভালো হয়। আমি অবশ্য বলেছিলাম ইলেকশনের পরে, ভেবেছিলাম যে এখন তো আর অত বেশি টাইম নেই। তো দেখা যাচ্ছে যে একজন রিটও করলেন, রিটের ফলাফলও পেয়ে গেছে, রিট খারিজ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা একটু দেখলাম। তবে ভবিষ্যতে যদি কেউ রিট করার চিন্তা করেন, পুরো অনুচ্ছেদের বৈধতা নিয়ে যাবেন না, যাবেন হইল যে আর্টিকেল 70 এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অ্যাপ্লিকেবল হবে কি না, যাতে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে কিনা, অথবা ওনাদেরকে পার্টি লাইনে ভোট দিতে হবে কিনা, এরকম ছোট্ট স্পেসিফিক গ্রাউন্ডে রিট করতে হবে।